নমস্কার। এই হলো মা ফলহারিণী কালী পুজোর ভিডিও বা ভ্লগ। আরে দাঁড়ান, এই বছরের নয়, এই ভিডিও ক্লিপগুলো গত বছরের। সেই গত বছর থেকে গ্যালারিতে সযত্নে সাজিয়ে রেখেছিলাম ভিডিওগুলো। আজ নয়তো কাল পরশু ভিডিও বানাবো বলে, কিন্তু সেটা শেষমেশ হয়ে ওঠেনি। সাধে কি আর বলি, আমার মতো ল্যাদখোর মানুষদের জন্য এই ভ্লগিংটা আর যাই হোক প্রফেশন হতে পারে না। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে কমেন্টে আমাকে প্লিজ জানাবেন যে কেমন লাগলো। আমি যদিও সমস্ত ক্লিপিংস জড়ো করতে পারিনি, বা করলেও সেগুলোকে কীভাবে পরপর সাজিয়েছি আমার মনে নেই, তাও আমি চেষ্টা করব একটা ঠিকঠাক ভিডিও বানানোর। এই ভিডিওতে এত সুন্দর, এত নিখুঁতভাবে আলপনা দিতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, তিনি হলেন সম্পর্কে আমার ছোট পিসি শাশুড়ির দেওর। ও, আপনাদের তো বলেই রাখা হয়নি, এই পুজোটা হয়েছিল আমার ছোট পিসি শাশুড়ির বাড়িতে। ছিল বলাটা একটু ভুল, গত বছরও হয়েছিল, এই বছরও হচ্ছে এবং প্রতি বছরই হয়। তবে আমার সৌভাগ্য হয়েছিল গত বছর নন এবং আমার বাপির সাথে মায়ের সামনে দাঁড়ানোর এবং মায়ের চরণ স্পর্শ করার। ঠাকুরের যে কোনো রকম কাজ নিজের হাতে করতে পারলে তার তুল্য শান্তি আর বোধহয় কিছুতেই হয় না। সত্যি কথা বলি কি, নন যদিও আগের বছর আরও একটু ছোট ছিল, কিন্তু এই বিশাল আয়োজন দেখে আমার সত্যিই ভীষণ মন চাইছিল নিজে হাতে কিছু কাজ করার জন্য। ইনি হলেন সম্পর্কে আমার বড় পিসি শাশুড়ি মা, যিনি ননকে দেখার পর এক মুখ হেসে কিছু একটা বলার চেষ্টা করছিলেন। বাবার পিপির বাড়ি চলে এসেছে এখানে। হ্যাঁ, ঠাকুর কোটা ঠাকুর তুমি দেখো। হ্যাঁ দেখো, হ্যাঁ সাজাচ্ছি বাবা, সাজাচ্ছে। হ্যাঁ সাজাচ্ছে, মা সাজাচ্ছে। পুজোর সময় তো ছিল রাতে, কিন্তু সারা দিন সারা দুপুর ধরে পুজোর সমস্ত আয়োজন, সমস্ত উপকরণ সাজিয়ে রাখার পর্ব চলছিল। আমিও বসে পড়লাম প্রথমবার পঞ্চপ্রদীপ সাজানোর জন্য। আর মাঝে মাঝে দেখছিলাম নন কাউকে বিরক্ত করছে কিনা। দেখলাম না, প্রচণ্ড পরিমাণ প্রশ্ন করা ছাড়া আর কোনো বিরক্ত সে কাউকেই করেনি। ইনি হলেন সম্পর্কে আমার ছোট পিসি শাশুড়ি মা। এনার বাড়িতেই ফলহারিণী কালী পুজোর জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম। এরপরে আমি বসেছিলাম ডাল বাটতে। একটু একটু ভয় যে করছিল না এমনটা নয়, ঠাকুরের কাজ বলে কথা, কোনো ভুলচুক না হয়ে যায়। ভিডিও করে দিচ্ছিলেন বাপিকে, তাই বলছিলাম ননর জন্য একটু খেয়াল রাখতে, যেন কোথাও কোনো পা না লেগে যায়। ওনার বাড়ি গিয়ে সব থেকে যে বিষয়টা আমার ভালো লেগেছে এবং আমাকে ভীষণ উদ্বুদ্ধ করেছে, সেটা হলো কোনো কাজে কারোর কোনো বাছ বিচার নেই, সবাই সমস্ত রকম কাজ করতে পারে। এই সুযোগটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এর পরের যে কাজটায় আমি হাত দিয়েছিলাম, সেটার জন্য রীতিমতো বুক দুরু করছিল ভয়ে। ঠাকুরের জন্য 108টা নৈবেদ্য সাজানো, পুরো গুনে গুনে 108টাই। বরাবরই অঙ্কে ভীষণ ভালো হওয়ার দরুন আমার একবার যোগে বেশি হচ্ছিল, একবার কম হচ্ছিল, আবার বেশি হচ্ছিল, আবার কম হচ্ছিল। কিন্তু এই কাজটা যিনি করবেন সেটা একাই তাকে করতে হবে, কারণ যেহেতু এখানে যোগ বিয়োগের বিষয় আছে। তাই আমি একা ধীরে ধীরে মাথা ঠান্ডা করে একটা একটা করে সাজাতে শুরু করেছিলাম। আর তার মধ্যে দেখছিলাম শ্রী বানানো অবস্থায় শ্রী আমি অনেক দেখেছি, কিন্তু নিজের চোখে বানাতে দেখা আমার সেই প্রথম। এই ছোট ছোট চালের মণ্ডর ওপর দেওয়া হয়েছিল কুঁচো ফল, তারপর শেষ হয়েছিল নৈবেদ্য বানানোর কাজ। তা করতে করতে দেখতে পেলাম শ্রী বানানোটাও মোটামুটি শেষের দিকেই হয়ে এসেছে। ভীষণ সুন্দর দেখতে লাগছিল সেটা। এরপরে নিজে লাঞ্চ সেরে ননকে খাইয়ে পিসেমশাইয়ের সম্পর্কে বন্ধুবান্ধব স্থানীয় কিছু মানুষজনদের খাবার পরিবেশন করে চলে গিয়েছিলাম ছোট্ট একটা পাওয়ার ন্যাপ নিতে। তার কারণ রাত্রি জাগার ব্যাপার ছিল। তারপরে সন্ধেবেলা নিজে সেজে গুজে বাপিকে বলেছিলাম
দু একটা ভিডিও বানিয়ে দিতে। বাপি দিচ্ছিলেন, এরপর ননকে সাজিয়েছিলাম। কিন্তু আমি যেখানেই যাই সাজানোর একটা চাকরি আমার ঠিক জুটে যায়। তারপর আমি সাজিয়েছিলাম বড় পিসি শাশুড়ি মাকে। সাজানো বলতে ওই আর কি, শাড়িটা একটু ঠিকঠাক করে ম্যানেজ করে দেওয়া। এরপরে সন্ধেবেলায় আমরা সেজেগুজে নিজেরা বেশ কিছু ছবি তুলেছিলাম। এর কারণ ননও বেশ মজা পেয়েছিল এরকম ধরনের বাড়ি দেখে। এত ওয়েল ডেকোরেটিভ, এত স্পেশিয়াস, এত সুন্দর একটা বাড়ি দেখে সে নিজেও ভীষণ মজা পেয়েছিল আর ভীষণ স্বচ্ছন্দ বোধ করছিল ছবি তুলতে। তার কোনো রকম এক্সপ্রেশন দেখে একেবারেই বোঝা যায়নি সে সেখানে প্রথমবার গিয়েছিল। নাচতে বললে নেচেছে, হাসতে বললে হেসেছে। অবশ্যই পুজোর জন্য গোটা বাড়িটাই লাইট দিয়ে সাজানো হয়েছিল এবং গেস্টরা আসবেন যে দরজা দিয়ে তার সামনেটাও ভীষণ সুন্দর টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল। কিন্তু এত ভীষণ প্যাচপ্যাচে গরম ছিল যার জন্য আমি তার সামনে গিয়ে একটাও ছবি তুলতে পারিনি বা ভিডিও বানাতে পারিনি। এর মধ্যেই নিমন্ত্রিতরা একে একে আসছিলেন এবং যাচ্ছিলেন খাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সেখানে গিয়ে ভিড় ঠেলে আমি ভিডিও বানানোর কোনো রকম রিস্ক নিইনি। উল্টে সেই সময়টা ফাঁকা পেয়ে আমি চলে গিয়েছিলাম খাবার দাবারের এই পোর্শনটা কভার করতে। ছিল বাসন্তী পোলাও, আলুর দম, পনিরের একটা আইটেম, আমের চাটনি, পাঁপড় এবং লাস্ট বাট নট দ্য লিস্ট মিষ্টি। এরই মাঝে এক ফাঁকে ছোট পিসিমণিকে দেখতে পেয়ে দুটো ছবি তুলে নিয়েছিলাম, তা না হলে পরে আর সে সুযোগ মিলতো বলে মনে হয় না। এরপরে চলছিল পুজোয় বসার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই সবে পুজো শুরু হয়েছিল অবশ্য। আমি সমস্ত পুজোটার কভার করতে পারিনি, বা কভার করলেও সাউন্ড অ্যাড করা সম্ভব নয়। তার কারণ অনেক মানুষ এসেছিলেন, তারা এক এক রকমভাবে কথা বলছিলেন, তার সঙ্গে বিভিন্ন নয়েজ ছিল আশেপাশের। তবে আমি কিছু কিছু অথেন্টিক নয়েজ চেষ্টা করব এর মধ্যে ইনক্লুড করতে, অ্যাড করতে। মায়ের মুখখানা ছিল যেমন মিষ্টি তেমন সুন্দর সাজ, ভীষণ দেখতে ভালো লাগছিল। চারিপাশের পরিবেশটাই হয়ে গিয়েছিল একেবারে অন্যরকম একটা। পুজো কিছু দূর এগোনোর পরে শুরু হয়েছিল পঞ্চপ্রদীপ জ্বালানোর মুহূর্ত। সবাই একে একে দাঁড়িয়ে বা বসে পঞ্চপ্রদীপ জ্বালাচ্ছিলেন। তার কিছুক্ষণ পর আমি সুযোগ পেয়েছিলাম পঞ্চপ্রদীপ জ্বালানোর এবং আমি পঞ্চপ্রদীপ জ্বালিয়েছিলাম। আবারও বলি, বেশ নার্ভাস লাগছিল সেই সময়টা, কেন জানি না। ভীষণ রকমের একটা মনে হচ্ছিল যেন কোনো রকম কোনো ভুলচুক না হয়। কিছু কিছু সময় একটু মৌন থাকতে হয়, তা না হলে সেই মুহূর্তের ভার কমে যায়। আমি তাই না রেখেছি সেই সময়ে ওই অ্যাম্বিয়েন্সের কোনো সাউন্ড, না কোনো গান, না নিজের কোনো রকম ভয়েস। যাওয়া উচিত।
প্রথমবার, তাও আবার শ্বশুরবাড়ির দেশের পুজো। আমি ভাবতেই পারিনি ছোট বাচ্চা নিয়ে কতক্ষণ জেগে থাকা আমার পক্ষে সম্ভব হবে, কিন্তু মা কালীরই আশীর্বাদে বাপি আমি তিনজনেই পুজো একদম শেষ পর্যন্ত জেগেছিলাম। তারপর যারা পুজো করেছেন, পুজোর সঙ্গে সারাদিন উপোস করে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন, তাদের প্রত্যেককে খাবার প্রসাদ সমস্ত দিয়ে তারপরে আমরা গিয়েছিলাম ঘুমাতে। পোশাক বদলানো হয়ে গিয়েছিল আর হয়তো অল্প অল্প ঘুমও এসেছিল, তাই তাকে জাগিয়ে রাখার জন্য একটু ছেলেমানুষি করছিলাম আর কি দুজনে মিলে। এরপরে শুরু হয়েছিল হোম। পুজোর এই অংশটি ভীষণ পছন্দের আমার। তা সে দুর্গাপুজোই হোক বা অন্য যে কোনো পুজো, মনে হয় চুপচাপ হোমের সামনে শান্তভাবে বসে থাকি, কোনো কথা নয়, কোনো কিচ্ছু নয়। পুজোর শেষে শান্তি জল নিয়ে হোমের ফোঁটা পড়ে তবে পেলাম শান্তি। শান্তি বললেই কি আর শান্তি মেলে? পরের দিন সকালে গরম গরম লুচি, সুস্বাদু একটা আলু চচ্চড়ি আর মিষ্টি সহযোগে ব্রেকফাস্ট সেরে তবে আমরা পেয়েছিলাম ছুটি। ফিরে আসার আগে তাই মায়ের সামনে গিয়ে আরও একবার আমি প্রণাম সেরে সবাইকে টাটা বলে চলে এসেছিলাম। ও হ্যাঁ, হাঁটু মুড়ে প্রণাম করার জন্য পিসু দাদুর কাছ থেকে উপহারও পেয়েছিল সেদিন। যে কোনো গন্তব্যেরই একটা নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সময়ে ফেরা থাকে। আমরাও সেরকমভাবে ফিরে এসেছিলাম বাড়ি, আর নিয়ে এসেছিলাম এক মুঠো টাটকা তাজা ভালো লাগা। মি টাইমের কোর্স, মি টাইমের যে একটা চ্যাপ্টার নিজের জীবনে ছিল, সেটা তো প্রায় ভুলতেই বসেছি। তাই গাড়িতে আসতে আসতে যেটুকু সময় আমার কাছে ছিল না, তার দাদানের কাছে ছিল, সেটুকু সময় একটু নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। কিছুই না, এমনি ওই আর কি, যেটা না বানালেও চলতো, আবার বানালেও খুব একটা কোনো ক্ষতি হয়নি। যাই হোক, এই ভিডিওটা সবাইকার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। না জানালেও কোনো সমস্যা নেই, যেমন অনেক ভিডিও জানান না, কিন্তু কি হয়, কিছু কিছু ভিডিওর রেসপন্স থেকে পরবর্তী কোনো একটা ভিডিও করার ইচ্ছা শক্তিটা অনেক বেশি, অনেক দ্বিগুণভাবে প্রবল হয়। ভালো থাকবেন সবাই।